বিচারের ইতিহাসে নতুন ইতিহাস হচ্ছে। আমরা এটাও আশা করি আগামী 27 তারিখে যারা রায় হবে এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও কমবে। আমরা এটাও আশা করি যে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছিল এই রায়ের মাধ্যমে এই জুলুমতন্ত্রের কিছুটা হলেও অবসান হবে। এবং আমরা এটা এক্সপেক্ট করি সিন্ডিকেটেড ইনজাস্টিস যারা করেছে এই সিন্ডিকেটেড ইনজাস্টিসের সাথে যারা জড়িত ছিলেন সময়ের ব্যবধানে একদিন না একদিন তারাও বিচারের সম্মুখীন হবে। কবিতার বই ব্রোকেন ড্রিম চ্যাপ্টার 9 সেখানে তিনি স্বীকার করেছেন যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে তখন মতদ্বৈততা ছিল, তখন তিনি সিক্রেটলি দেন প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করেন, তাকে বোঝান এবং রাজি করেন। একজন আপিল বিভাগের জজ কী করে প্রধানমন্ত্রীর সঙ্গে সিক্রেট মিটিং করে মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করতে পারেন, তিনি তার বইয়ে নিজেই তা স্বীকার করেছেন। সাবেক প্রধান বিচারপতি, তার আগে তিনি ছিলেন আপিল বিভাগের বিচারপতি। আমরা এটা দেখেছি, স্বীকার করেছেন যে আমি যখন এই আলোচনা করছি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে ইতিমধ্যে স্কাই কেলেঙ্কারি পাবলিশ হয়ে গেছে। তখন আমি নিজামুল হক কাসিম সাহেবকে ডেকে জিজ্ঞাসা করলাম, তিনি শুধু চান আপিল বিভাগে চলে আসেন। আমি বলি একটা রায় দিয়ে আসো, কারণটা বিশ্বাস করো। কিন্তু যখনই তার দেখা হয় তখনই তিনি আমাদের বলেন যে প্রধান বিচারপতি আছে তাকে তুলে নিয়ে আসেন। এই সব কথা তিনি তার বই বলে দিয়েছেন। এই জন্য আমি আজকে দেখিয়েছি যে ষড়যন্ত্র করতে পারে, অনেক কিছুই করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তার সবই কথা। ছবি লাগবে না? একটু ছবি লাগবে, একটু ছবি লাগে। আগে জাফর পরে কার কথা বললেন আপনি? মাইনুল পরে কার কথা বলছিলেন? একটা